মাইন্ডস অফ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা টার্গেট গ্রুপ ডি 2025 বলে একটা সিরিজ শুরু করেছি। সেখানে সমস্ত চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে শর্ট মেথডে সলিউশন দেখাবো এবং সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ আমরা সেখানে কভার করব। আজ আমাদের এই সিরিজের প্রথম দিন, যেখানে আমরা প্রফিট অ্যান্ড লসের প্রিভিয়াস ইয়ার নিয়েছি। কেমন? তো চলো এক দাগ দেখা যাক কি বলেছে। এক দাগ বলেছে, যদি কোনো পণ্যের ক্রয় মূল্য 4,500 টাকা এবং বিক্রয় মূল্য 3,500 টাকা হয়, তাহলে ক্ষতির শতাংশ খুঁজুন। দেখো, এটা আরআরবি গ্রুপ ডির প্রশ্ন। ঠিক, দেখো এখানে কি বলেছে, ক্রয় মূল্য কত বলেছে? 4,500 টাকা। ক্রয় মূল্য কত বলেছে এখানে? 4,500 টাকা। দেখো বিক্রয় মূল্য কত বলেছে? 3,500 টাকা। তুমি এখান থেকে বলতে পারবে এই জিনিসটাকে বিক্রি করে কত ক্ষতি হয়েছে? তুমি বলবে 1,000 ক্ষতি হয়েছে। ঠিক, 1,000 ক্ষতি হয়েছে। এই যে 1,000 ক্ষতি হলো, কিসের উপরে হয়েছে? ক্রয় মূল্যের উপরে ক্ষতি বা লাভ হয় আমরা জানি। তাহলে 1,000 টাকা ক্ষতি হয়েছে ক্রয় মূল্য অর্থাৎ 4,500 টাকার উপর। ঠিক, তাহলে বলো তো 100% কত? ঠিক তো? তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটো। 5 দিয়ে কাটলে কত হয়? 9। 5 দিয়ে কাটলে 2, 0, 0, 200/9। তাহলে কত হলো এখান থেকে? 200/9% কি হয়েছে? ক্ষতি হয়েছে। আর এই 200/9% মানে কত? তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কত পাবে? 22/9%, যেটা আমাদের অপশন সি তে আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? পরের অঙ্কটাতে চলো কি বলেছে। 2 দাগ কি বলেছে দেখো, একটি জিনিস 222 টাকায় বিক্রি করলে 18 টাকা ক্ষতি হয়, লেনদেনে কত শতাংশ ক্ষতি হয়েছে? ঠিক, তুমি বলো তো কত টাকায় বিক্রি করেছি জিনিসটা? 222 টাকায় বিক্রি করেছি, যার কারণে কি হয়েছে? 48 টাকা ক্ষতি হয়েছে। তার মানে কি এর ক্রয় মূল্যটা কত? 48 টাকা ক্ষতি হয়েছে মানে 48 টাকা যোগ হবে। 8 আর 2 10 শূন্য, হাতে কত? 1, 4 2 6 1 7 2। তাহলে এখানে কস্ট প্রাইস কত পেলাম? 270 টাকা। বলো তো কত টাকা ক্ষতি হয়েছিল? 48 টাকা ক্ষতি হয়েছে। কিসের উপরে? কস্ট প্রাইস মানে 270-এ ক্ষতি হয়েছে। ঠিক, ইন্টু কত? 100%-এ কত? কাটো। 3 দিয়ে কাটলে কত হয়? 9। 3 দিয়ে কাটলে কত হয়? 16। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত পেলাম? 160/9%। ঠিক তো? 160/9%। তাহলে 160/9 মানে কত? 9 অক্ষে 9, 7 হলো 70। 7 হলো 70, 7 নং 63। দেখো 17/7/9% উত্তর। অপশন এ আমাদের সঠিক উত্তর। 17/7/9%। ক্লিয়ার? পরের অঙ্কটাতে চলো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 32টি জিনিসের বিক্রয় মূল্য 38টি জিনিসের ক্রয় মূল্যের সমান। তাহলে কি 32টি জিনিসের বিক্রয় মূল্য? 32টি জিনিসের কি বিক্রয় মূল্য? কি বলেছে? 38টি জিনিসের ক্রয় মূল্যের সমান। সমান বলেছে না, তাহলে মাঝখানে কি দেবো? সমান চিহ্ন দেবো। 2 দিয়ে কাটো 19, 2 দিয়ে কাটো 16। তাহলে এখানে কি পেলাম? SP/CP সমান কি হলো? 19/16। তার মানে কি এখান থেকে আমি বলতে পারি আমার কস্ট প্রাইস 16, সেলিং প্রাইস কত? 19। তাহলে কত লাভ হয়েছে বলো তো? 3 লাভ হয়েছে। কততে? কস্ট প্রাইসে, 16-তে। তাহলে ইন্টু কত? 100। 4 দিয়ে কাটলে হয় 25, 4 দিয়ে কাটলে 4। তাহলে কত? 3 25 75/4। 75/4%। আর 75/4%-কে যদি 75/4%-কে যদি ভাঙাই তাহলে কত পাই গো? তাহলে কত হয়? 4 18 72। দেখো 800 দিয়ে একটাই অপশন আছে, অপশন সি সঠিক উত্তর। কোনটা উত্তর সঠিক? অপশন সি সঠিক উত্তর। পরেরটাতে চলো। কোনো পণ্যের বিক্রয়ের উপর প্রাথমিক লাভের শতাংশ 74%। যদি পণ্যটির ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে নতুন লাভের শতাংশ কত? ঠিক, দেখো এটা আরআরবি এনটিপিসিতে এসছে। ঠিক, দেখো কি বলেছে, কোনো পণ্যের বিক্রয়ের উপর প্রাথমিক লাভের শতাংশ ছিল 74%। তার মানে কি কোনো একটা জিনিস বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়েছে? 74%। তাহলে বলো তো কোনো একটা জিনিসের কস্ট প্রাইস আমরা কত ধরি? 100। এই জিনিসটাকে বিক্রি করে কত লাভ হয়েছে? 74%। তাহলে তার বিক্রয় মূল্য কত? 174। ক্লিয়ার? এবার কি বলছে, যদি পণ্যটির ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায়। পণ্যটির ক্রয় মূল্য আগে কত ছিল? 100। এবারে 50% বৃদ্ধি পেয়েছে মানে কত? 150 হয়েছে। এবং বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে। আগের বিক্রয় মূল্য 174 ছিল, আর এখন কি বলেছে? এই বিক্রয় মূল্যটাও সেম থাকবে। ঠিক, তাহলে কি বলেছে? তাহলে নতুন লাভ কত? তাহলে দেখো না, এখন কস্ট প্রাইস কত? 150 আর সেলিং প্রাইস 174। তাহলে লাভ কত? 24। কততে লাভ? 24। কস্ট প্রাইস অর্থাৎ 150 লাভ ইন্টু 100-তে কত লাভ? ক্লিয়ার? পারবে করতে? 0 0 কাটো। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটো 8,
8 2 কত 16%। তাহলে আমাদের লাভ কত 16%, অপশন বি তে আছে। পরেরটাতে চলো, 5 দাগ। একজন দোকানদার 18 টাকা পার কেজি দরে গম কিনে 20 টাকা পার কেজি দরে গম বিক্রি করে এবং বিক্রির সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে দোকানদারের প্রকৃত লাভ কত? ঠিক, তাহলে বলো তো 18 টাকা কেজি দরে গম কিনেছে মানে কি এটা তার কস্ট প্রাইস, কত কস্ট প্রাইস 18, আর বিক্রি করেছে কত 20 তে না, তাহলে এটাকে আমি কি বলতে পারি সেলিং প্রাইস। ঠিক তো, এবার দেখো কি বলছে, এবং বিক্রির সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। ঠিক, এখানে একটা কনসেপ্ট আছে কি, কোনো এক ব্যক্তি নিজে থেকে যেটা দেবে সেটা সবসময় আমাদের কস্ট প্রাইস হবে। ঠিক, দেখো না বিক্রির সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, তার মানে কি ওই দোকানদার 1 কেজি দেয়নি, দিয়েছে কত 900 গ্রাম, তার নিজের থেকে কত দিয়েছে 900 গ্রাম, তাহলে কোনো ব্যক্তি নিজের থেকে যেটা দেয় সেটা কি হয় সবসময় কস্ট প্রাইস, তাহলে এর কস্ট প্রাইসটা কত 900, আর দেওয়ার কথা ছিল কত 1000, তাহলে এটা সেলিং প্রাইস। ঠিক, এবার এই দুটো শূন্য এই দুটো শূন্যকে কাটো, 2 দিয়ে কাটলে হয় 9, 2 দিয়ে কাটলে হয় 5। ঠিক, তাহলে কত হলো এখানে 9 9 81, আর এখানে কত 5 10 100, তাহলে বলো তো কস্ট প্রাইস হয়েছে 81 আর সেলিং প্রাইস হয়েছে 100, তাহলে এখানে লাভ কত? তুমি বলবে 19 লাভ হয়েছে। কততে লাভ হয়েছে গো 19? 81 তে 19 লাভ হয়েছে, তাহলে 100% এ কত? ঠিক, 100% এ কত? ব্যাস এখান থেকে এবার জাস্ট ভাগ করে নাও। জাস্ট 1900 কে যদি 81 দিয়ে ভাগ করা হয়, এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমরা পাবো 23.45%। ঠিক, ভাগ করলে পাবো 23.45%। কোন অপশনটাতে আছে দেখো না, অপশন সি তে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি অপশন সি। পরেরটাতে চলো, দেখো কি বলেছে, 9টি জিনিসের বিক্রয় মূল্য 15টি জিনিসের ক্রয় মূল্যের সমান এই লেনদেনে আছে। কি আছে দেখো না, 9টি জিনিসের বিক্রয় মূল্য বলেছে, তো 9টি জিনিসের বিক্রয় মূল্য মানে 9 SP সমান কি বলেছে 15টি জিনিসের ক্রয় মূল্য মানে 15 CP। ঠিক, 3 দিয়ে কাটো 5, 3 দিয়ে কাটো 3, তাহলে কি পেলাম SP/CP সমান কি পেলাম, SP/CP সমান সমান 5/3। তাহলে এই জিনিসটার একটা ক্রয় মূল্য কত 3 আর বিক্রয় মূল্য কত 5, তাহলে বলতে পারবে লাভ কত হয়েছে? তুমি বলবে লাভ হয়েছে 2, কততে লাভ হয়েছে 3-এ, তাহলে 100%-এ কত, কত 100%-এ, 100%-এ কত, তাহলে 200/3, 200/3%, আর এই 200/3% মানে কত বলো তো, 200/3 কে তুমি যদি ভাগ করো তাহলে আমরা কত পাই 66.66% লাভ হয়েছে। ঠিক, পরেরটাতে চলো না কি বলেছে দেখো, একটি জিনিসের চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত 5:3, যদি সেই জিনিসের বিক্রয় মূল্য 3645 হয় এবং দোকানদার চিহ্নিত মূল্যের উপর দুটি 25% এবং 10% ছাড় দেয়, তাহলে এই লেনদেনের সময় তার লাভ বা ক্ষতির শতাংশ কত? ঠিক, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং খুব সহজ। দেখো এখানে কি বলেছে, আমাদের এখানে চিহ্নিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস আর কি আর ক্রয় মূল্যের একটা অনুপাত বলেছে। ঠিক, কি সেটা, সেটা বলেছে 5:3। তার মানে কি 5 টাকা যদি মার্কেট প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস কত 3 টাকা। তাহলে দেখো না এটা, এবার কি বলেছে চিহ্নিত মূল্যের উপর 25% ছাড় দেয় এবং 10% ছাড় দেয়, তার মানে কি 5-এর উপরে 25% আর 10% যদি ছাড় বের করতে হয় আমাদের, তাহলে কি সেটা দশমিকে চলে আসবে, একটু ক্যালকুলেশন করা হার্ড হয়ে যাবে। আমরা কি করব, এর সাথে দুটো শূন্য অ্যাড করে নেবো। ঠিক, এটার সাথেও নেবো এটার সাথেও, তাহলে মার্কেট প্রাইস 500 টাকা, কস্ট প্রাইস কত 300 টাকা। এবার দেখো মার্কেট প্রাইস কত হলো 500 টাকা। এবার কি বলেছে চিহ্নিত মূল্যের উপর 25% ছাড় দেয়, কোনো একটা জিনিসে যদি 25% ছাড় দেওয়া হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হয়, তুমি বলবে 75%, আর 75% মানে কত 75/100। এবার কি বলেছে 10% ছাড়, তার মানে কি 90/100। ক্লিয়ার, এটা হয়েছে না? তাহলে দেখো এবার কাটো, শূন্য দিয়ে কাটো শূন্য, এটা দিয়ে কাটো এটা, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে এটাকে কাটো, হয়েছে? এবার কত পড়ে থাকলো দেখো না, এবার তুমি বলবে কত পড়ে থাকলো, 5 9 45 এর 5 হাতে 4, 7 নং 63, 63 আর 4 67, তাহলে 675/2 পড়ে থাকলো। এটাকে যদি 2 দিয়ে ভাঙা হয় কত হয় 3 3 7.5, 337.5, 337.5। তার মানে কি আমার এবার বিক্রয় মূল্য কত বেরিয়েছে গো 337 বেরিয়েছে না, বিক্রয় মূল্য 337.5 বেরিয়েছে বিক্রয় মূল্য, কিন্তু এখানে আমার ক্রয় মূল্য কত ছিল 300, তাহলে বলো তো লাভ কত হয়েছে? তুমি বলবে লাভ হয়েছে 37.5, কতর উপরে লাভ হয়েছে 300-র উপরে লাভ হয়েছে, তাহলে 100% লাভ কত? ঠিক তো, ঠিক, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্যকে কাটো, এবার 3 দিয়ে যদি
375 কে কাটা হয় কত হয়? 3 অক্ষে 3, 3 দুয়ে 6, 3 5-এ 15 আর একটার আগে দশমিক, মানে 12.5% লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ হয়েছে? 12.5% লাভ হয়েছে, ঠিক? দেখো না, এখানে যে বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছিল 3645 টাকা, এটা দরকার পড়লো? পড়লো না, ঠিক আছে? অঙ্ক দেখে আমাদেরকে বুঝতে হবে কোন ভ্যালুটাকে নেব, কোন ভ্যালুটাকে নেব না। ক্লিয়ার এটুকু? বেশ। পরেরটাকে দেখো কি বলেছে। বলেছে একটি পণ্যের বিক্রয়ের উপর 12% লাভ এবং 4% ক্ষতির মধ্যে পার্থক্য ছিল 28 টাকা। পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? দেখো না, একটি পণ্যের বিক্রয় মূল্যে 12% লাভ, তার মানে তুমি বলো তো 12% লাভ মানে সেই জিনিসটাকে কত পার্সেন্টে বিক্রি করেছি? 112%-এ বিক্রি করেছি, ঠিক তো? এবার কি বলেছে? 4% ক্ষতি। তাহলে একবার 12% লাভে বিক্রি করছি মানে 112, আর 4% ক্ষতিতে বিক্রি করেছি মানে কি 96%-এ বিক্রি করেছি, তাই তো? এবার বলেছে এদের যে পার্থক্য সেটা 28 টাকা, কিন্তু আমি যে এখান থেকে পার্থক্যটা দেখছি ওটা কত? 16%। আর ওরা বলেছে এই 16%-এর ভ্যালু কত? 28, ঠিক? এবার জানতে চাইছে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে 16%-এর ভ্যালু যদি 28 হয় তাহলে ক্রয় মূল্য আমরা জানি কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু কত? 28/16 ইন্টু 100%, ঠিক? তাহলে দেখো না, 4 দিয়ে কাটলে হয় 4, 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে হয় 25। তাহলে 25 গুণ 7 কত হয়? 175। অপশন এ আমাদের সঠিক উত্তর। অপশন এ আমাদের সঠিক উত্তর, 175 এ আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো না কি বলেছে। বলেছে একজন দোকানদার 20% লাভে একটি জিনিস বিক্রি করেন যদি তিনি জিনিসটি 10% কম দামে কিনে যদি তিনি জিনিসটি 10, একজন দোকানদার 20% লাভে একটি জিনিস বিক্রি করেন যদি তিনি জিনিসটি 10% কম দামে কিনে পূর্বের বিক্রয় মূল্যের চেয়ে 18 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 40% লাভ পেতেন। জিনিসটির মূল্য কত? ক্রয় মূল্য কত, ঠিক? দেখো না কি বলেছে। 20% লাভে বিক্রি করতেন, ঠিক তো? 20% লাভে বিক্রি করতেন মানে তুমি এখান থেকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বলতে পারবে ভাই? 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে তার সেলিং প্রাইস কত? 120। যদি তিনি জিনিসটি 10% কম দামে বিক্রি করতেন, আচ্ছা 10% কম দামে বিক্রি করতেন মানে মানে কিনতেন আর কি বলেছেন? 90, তাই তো? কিনেছে। এবার পূর্বের চেয়ে 18 টাকা বেশি দামে বিক্রি করছেন। আচ্ছা বলো তো, এই 120-র সাথে কি 18 যোগ করে দেবো? কখনোই না, তাহলে কিন্তু হবে না। কি বলছে দেখো, তাহলে তিনি 40% লাভ পেতেন। এই যে 40% তিনি লাভ পেতেন, এই লাভটা কিসের উপরে পেতেন? ক্রয় মূল্য। আর এখন ক্রয় মূল্য কত? 90, 90। এই 90-এর উপরেই তো 40% লাভ পেতেন, তাই তো? তাহলে 90-এর 40% কত? কাটো। তাহলে 4 9 36, তাহলে কত? 90 টাকা ক্রয় মূল্য আর 36 টাকা তিনি লাভ করতেন, তাহলে তার সেলিং প্রাইস কত হতো? তুমি বলবে 126 টাকা, ঠিক? দেখো, আগে সেলিং প্রাইস ছিল 120 টাকা, এখন এর সেলিং প্রাইস কত? 126 টাকা। কত বেড়েছে এখান থেকে? সেলিং প্রাইস 6 বেড়েছে। সেলিং প্রাইস কত বেড়েছে? 6 বেড়েছে। আর এরা কি বলেছে? বিক্রয় মূল্য হচ্ছে 18 টাকা, তাহলে এই যে 6 বেরোলো, 6% বেরোলো, এটা কি 18%-এর সমান? কত পার্সেন্ট? 18 সমান, 18 টাকার সমান। তাহলে তিনি 6%-এর ভ্যালু যদি 18 হয় তাহলে বলো তো এই যে 100%-এর ভ্যালু কত হবে? তুমি বলবে 18/6 ইন্টু 100, ঠিক? 6 দিয়ে কাটো 3, তাহলে 3-এর সাথে যদি 100-কে গুণ করা হয় 300, তাহলে ক্রয় মূল্য কত আমার? 300। বোঝাতে পারলাম? সঠিক উত্তর কি? 300। পরেরটাতে চলো কি বলেছে। অরবিন্দ টাকা দিয়ে একটি জিনিস কিনেছে, সে এটি বীরুর কাছে 15% লোকসানে বিক্রি করেছে। অরবিন্দ কত টাকা দিয়ে জিনিস কিনেছে? ঠিক? এটা কত পার্সেন্ট লোকসানে বিক্রি করেছে? 15%। 15% লোকসানে যদি বিক্রি করে বিক্রয় মূল্য কত? 85%, 85/100, ঠিক? এবার কি হচ্ছে, বীরু এটি পরিবহনের জন্য 126 টাকা খরচ করেছে। তার মানে কি 126 যোগ করব, 126 টাকা খরচ করেছে, করার পরে কি করেছে? মিনুর কাছে 25% লাভে বিক্রি করেছে। মিনুর কাছে 25%, তাহলে কি এত টাকার 25% লাভ মানে কি 125/100। বিক্রি করে কত টাকা পেয়েছে বলেছে? 1475 টাকা। 1475, কত? 1475 টাকা। তাহলে জানতে চাইছে এক্স এর মান কত। দেখো না, এখান থেকে তুমি কাটতে পারবে। 25 দিয়ে কাটলে হয় 5, 25 দিয়ে কাটলে হয় 4, এটাকে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 নং 45, 5 5 25, ঠিক? এবার এটাকে কাটো, 5 দিয়ে কাটলে হয় 17, 5 দিয়ে কাটলে হয় 20। তাহলে ভ্যালুটা কি হলো দেখো না, 17x
প্লাস এই 20-র সাথে এটাকে গুণ করে দেবো না? তাহলে কত হবে? 252 একটা শূন্য বাই 20 সমান এখানে কি পাবো? এই যে নিচে 4 আছে ওটাও ওর সাথে গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে গেলে কত হয়? 4 5 20 শূন্য হাতে 2, 4 9 36 আর 2 38 এর 8 হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11, কত হবে? 11 হলো। এবার দেখো এইখানে কি পড়ে থাকলো? 17x, ক্লিয়ার? 17x। এবার এই 20টা এর সাথে গুণ হয়ে যাবে না কোনাকুনি, তাহলে দুটো শূন্য আর 118 এর সাথে যদি 2 কে গুণ করা হয় তাহলে 236 হয়ে যায়। 200 কত? 36। আর এই 2520 প্লাস আছে এদিকে গেলে কত? মাইনাস 2520, মাইনাস 2520। তাহলে এখানে যদি x পড়ে থাকে তাহলে আর এখানে কত পড়ে থাকে? এটাকে জাস্ট বিয়োগ করে দাও, এটাকে বাদ দাও না, এটা করলে শূন্য, 10-এর থেকে 2 বাদ দিলে হয় 8, 10-এর থেকে 2 বাদ দিলে হাটে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেলে কত হয়? শূন্য। এবার 3-এর থেকে 2 বাদ দিলে হয় 1 আর 2 পড়ে থাকলো। আর নিচে সেই 17 ছিল, 17 ব্যাস। এবার 17 দিয়ে কাটো এটাকে, 17 দিয়ে কাটলে 17 কে 17, 40 থাকলো 2, 68, 4 0। তাহলে উত্তরটা কত হলো? 1240। সঠিক উত্তর কত? অপশন এ 1240। কেমন? পরেরটাতে চলো। এটাকে দেখুন একটুখানি কি বলেছে? 10টি চেয়ারের দাম 4টি টেবিলের দামের সমান। 10টি চেয়ারের দাম 4টি টেবিলের সমান, ঠিক? তার মানে কি এখান থেকে কি বলতে পারি? 10টি চেয়ার সমান সমান কি 4টি টেবিল বলা যায়? এটাকে কাটতেই পারি আমি, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5। তাহলে এর থেকে কি বলতে পারি? 5টি চেয়ার সমান সমান 2টি টেবিল বলা যায় তো? এবার দেখো, এবার কি বলেছে? 15টি চেয়ার এবং 2টি টেবিলের দাম 2000 টাকা। একটি টেবিলের দাম কত? সে টেবিলের দাম চেয়েছে না? এবার দেখো আর এখানে কি বলেছিল? 15টি চেয়ার প্লাস 2টি টেবিল, টোটাল দাম কত? 2000 টাকা। টোটাল দাম কত? 2000 টাকা, ঠিক? টেবিলের দামটা জানতে চাইছে, তাহলে এই সব ভ্যালুটাকে কিসে পরিণত করবো? টেবিলে। দেখো 15টা চেয়ার আর 2টো টেবিল তো আছেই, তাহলে দেখো না এখানে 5টা চেয়ার সমান সমান যদি 2টো টেবিল হয় তাহলে 15টা চেয়ার সমান সমান কটা? কটা? এটা 3 গুণ হয়েছে, মানে কি 3 গুণ হয়েছে না এটা? তার মানে কি তুমি বলবে 15টা চেয়ার সমান সমান 6টা টেবিল, ঠিক? প্লাস এখানে 2টো টেবিল তো এক্সট্রা আছেই, তাহলে অ্যাকচুয়ালি কত হলো? 2000 টাকা হলো, ঠিক? তাহলে 8টা টেবিল সমান সমান কত? 2000। তাহলে একটা টেবিল সমান সমান কত? কাটো, 2 5 0, তাহলে 250। তাহলে একটা টেবিলের দাম কত? 250 টাকা। একটা টেবিলের দাম কত? 250। অপশন ডি তে আছে আমাদের, ক্লিয়ার? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা লাস্টে জানতে চাইবে, টেবিলের দাম যদি জানতে চাই আমরা সবগুলোকে টেবিলে কনভার্ট করব, যদি আমাদেরকে চেয়ার জানতে চাই সবগুলোকে চেয়ারে কনভার্ট করব, ক্লিয়ার? বেশ, চলো পরেরটাতে চলো। দেখো কি বলেছে? একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর একটি দেখো পরেরটা কি বলেছে? একটি পণ্যের চিহ্নিত মূল্য 400 টাকা এবং বিক্রয়ের উপর ধারাবাহিকভাবে 10% এবং 12% ছাড় দেওয়া হয়। পণ্যটির বিক্রয় মূল্য কত? ঠিক, দেখো চিহ্নিত মূল্যের উপর ছাড় দিয়েছে না? চিহ্নিত মূল্য কত এখানে? আবার 400 ছাড় দিয়েছে। প্রথমের ছাড়টা কত দিয়েছে? 10% ছাড় দিলে কত বিক্রি হয়? 90%। আর 90% এর ভ্যালু কত? 90/100 ইন্টু 12% ছাড় দিয়েছে, তার মানে কততে বিক্রি হয়েছে? 88%। আর 88% মানে 88/100, ঠিক? তাহলে এই দুটো শূন্য দিয়ে এটাকে কাটো, এই শূন্য দিয়ে এটাকে কাটো, হয়েছে? এবার দেখো কি পড়ে থাকে? সমান সমান দাও, নিচে 10 আছে আর 8 নং কত? 72 এর 2 হাতে 7, 8 নং 72, 72 আর 7 বেশি, গুণ 4 পড়ে আছে না? ঠিক, এবার দেখো 10 হলো, 4 2 এ 8, 4 নং 36 এর 6 হাতে 3, 4 7 28 আর 3 31, তাহলে 3168/10। তাহলে এটাকে যদি ভ্যালু করি তাহলে কি হয়? 316.8। এটা উত্তর কোন অপশনে আছে দেখো না? অপশন ডি তে আছে। আমাদের সঠিক উত্তর কি? অপশন ডি, ক্লিয়ার? পরেরটা দেখো কি বলেছে? জেমসের একটি জিনিস 1920 টাকায় বিক্রি করে অর্জিত শতকরা লাভ 1500 টাকায় একই জিনিস বিক্রি করে যে শতাংশ ক্ষতি হয়েছে তার সমান। 10% লাভ করতে চাইলে তাকে কত বিক্রয় মূল্যে জিনিসটি বিক্রি করতে হবে, ঠিক? দেখো না, 1990 টাকায় একটা জিনিস বিক্রি করেছে, করে কি হয়েছে? একটা লাভ হয়েছে। পরে আবার কি বলেছে? 1500 টাকায় সেটাকে আবার বিক্রি করে তার সেম ক্ষতি হয়েছে। তাহলে যখনই এমন বলবে তখন তার কস্ট প্রাইস কি হয় বলতো? যত বিক্রয় মূল্য বলে দেবে দুবারই সেই দুটোকে যোগ করতে হবে। তাহলে কত হয়েছে? 3420। আর এটাকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয়?
1710, এই যে 1710 বেরোলো এটা কি বেরোলো আমার কস্ট প্রাইস। এই যে 1710 বেরোলো এটা কস্ট প্রাইস বেরোলো। এবার কি বলছে 10% লাভ। আচ্ছা এই যে 1710 এর 10% লাভ কত? 10% কত বার করো। দুটো কাটো। তাহলে কত টাকা হলো? 171 টাকা। আগে আমার জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? 1710 টাকা, আর এখন লাভ হয়েছে কত? 171। তাহলে দুটোকে যোগ করলে কত হয়? 1881 টাকা। কোন অপশনটা? অপশন সি সঠিক। অপশন সি সঠিক। দেখো কি বলেছে। একটি টেবিল এবং একটি দোলনা 9,936 টাকায় বিক্রি হয়েছে। টেবিলটি 8% লাভে বিক্রি হয়েছে এবং দোলনাটি 8% ক্ষতিতে বিক্রি হয়েছে। পুরো লেনদেনে লাভ বা ক্ষতির শতাংশ কত? ঠিক দেখো, এটাও RRB 2022 এসছে। তাহলে যখনই আমাদের অঙ্কে কি বলবে, সেম লাভ বলবে আবার সেম ক্ষতি বলবে, তখন লেনদেনে লাভ বা ক্ষতির একটা ফর্মুলা আছে। কি সেই ফর্মুলাটা? মাইনাস এক্স স্কোয়ার বাই 100। ঠিক, এটা হচ্ছে তার ফর্মুলা। তার মানে কি, সেম লাভ সেম প্রফিট বলবে, মানে এক্স এর ভ্যালু বলে দেবে। তাহলে মাইনাস এক্স এর মানে কত? 8। 8 এর তুমি স্কোয়ার করবে মানে 64 হবে। নিচে কত দেবে? 100। ঠিক, তাহলে নিচে যদি 100 দিই তাহলে কত হয়? মাইনাস 0.64%। তাহলে মাইনাস আছে মানে কি? ক্ষতি হয়েছে। মাইনাস আছে মানে কি? ক্ষতি। তাহলে আমাদের উত্তরটা কি? 0.64% ক্ষতি হয়েছে। ক্লিয়ার এটা? সবসময় ফর্মুলাটা মনে রাখবে, মাইনাস x% বাই 100। ঠিক, আর এই সমস্ত ক্ষেত্রে সবসময় ক্ষতিই হয়, ওই জন্য আমরা ফার্স্টেই মাইনাস চিহ্নটা দিয়ে দিয়েছি। কেমন? পরেরটাতে চলো কি বলেছে দেখো। একজন বিক্রেতা 15টি লেবু 3 টাকায় বিক্রি করে 60% লাভ করে। সে 1 টাকায় কটি লেবু কিনেছিল? দেখো না, 15টি লেবু 3 টাকায় বিক্রি করে, তার মানে কি 15টি লেবু কত টাকায় বিক্রি করে? 3 টাকায়। তাহলে তুমি বলতে পারবে একটি লেবু কতটা বিক্রি করে? 3/15। তার মানে কত? 1/5। 1/5। তাহলে এখান থেকে বলতে পারি 2. 2.2 টাকা। তাহলে একটি লেবুর দাম কত? 2.2 টাকা। ঠিক, এটা কি, এক একটা লেবুর বিক্রয় মূল্য হলো 2.2 টাকা। এক একটা লেবুর বিক্রয় মূল্য হলো। এবার কি বলেছে, সে 1 টাকায় কটি লেবু কিনেছিল? ঠিক তো? দেখো এখানে পেলাম এক একটা লেবুর বিক্রয় মূল্য 2 টাকা। তাহলে বলো তো কি হয়েছিল? 60% লাভ হয়েছে না? এই যে লাভ হয়েছে কিসের উপরে হয়েছে? কস্ট প্রাইজের উপরে হয়েছে না? কিসের উপরে হয়েছে? কস্ট প্রাইজের উপরে। তাহলে দেখো না, কস্ট প্রাইজ ইন্টু কি, লাভ হয়েছে কত? 60%, মানে কত? 160/100। কস্ট প্রাইস এর উপর লাভ হয়েছে। লাভটা হয় কত হয়েছে? সেলিং প্রাইস হয়েছে, আর সেলিং প্রাইস কত বেরিয়েছে আমাদের? 0.2। ঠিক, এই শূন্য তোলো। নিচে কত? 10। এই শূন্য দিয়ে এটা, এটা দিয়ে এটাকে কাটো। ঠিক, 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 8। তাহলে এখান থেকে সিপি কত হলো বলো তো? সিপি হলো 1/8। তার মানে কি, একটা লেবু কততে কিনেছিলাম? 1/8 টাকাতে কিনেছিলাম। একটি লেবু কত টাকায় কিনেছিলাম? 1/8 টাকাতে কিনেছিলাম। এবার আমাকে কি বলেছে? 1 টাকায় কতগুলো? তাহলে 1 টাকায় কতগুলো? 1/1/8। এটা করলে কত হয়? 8 হয়। 8। তাহলে 1 টাকায় কতগুলো লেবু কিনেছিলাম আমি? 8টি লেবু কিনেছিলাম। কটি? 8টি। সঠিক উত্তর অপশন বি, 8। পরেরটাতে চলো কি বলেছে। বলেছে একজন ব্যক্তি 15টি অভিন্ন জিনিসপত্র মোট 15 টাকায় কেনে। তার মানে কি, 15টা জিনিস কিনেছে 15 টাকায়। 15টা জিনিস কিনেছে 15 টাকায়। ঠিক, তাহলে একটা জিনিসের দাম কত? তুমি বলবে 1 টাকা। হয়েছে। এবার কি বলছে, যদি সে প্রতিটি 1.23 টাকায় বিক্রি করে। তার মানে কি, আমার ক্রয় মূল্য ছিল 1 টাকা, আর বিক্রয় মূল্য কত বলেছে? 1.23 টাকা। তাহলে বলো তো, এখানে লাভ হয়েছে না লস হয়েছে? তুমি বলবে লাভ হয়েছে। কত লাভ হয়েছে বলো তো? 23 পয়সা লাভ হয়েছে। 23 পয়সা লাভ হয়েছে। কততে 23 পয়সা লাভ হয়েছে? তুমি বলবে 1 টাকা, মানে 100 পয়সাতে 23 লাভ হয়েছে। 23 পয়সা লাভ হয়েছে। তাহলে ইন্টু 100%-এ কত? 100%-এ কত? ঠিক, এই 100 এই 100 কত? কত পড়ে থাকলো? 23%। তাহলে আমাদের সঠিক উত্তর কি? 23%। অপশন এ সঠিক আমাদের। বোঝাতে পারলাম? চলো, আজ তাহলে এইগুলোই থাক। পরের দিন আবার বেশ কিছু টাইপ নেব, আবার আলোচনা করব।